এছাড়াও যে বায়োগ্যাস উৎপন্ন করবে আমাদের পচনশীল বর্জ্য পদার্থগুলি, সেগুলি আমাদের কিছু পরিমাণ সার উৎপন্ন করবে বিক্রিয়ার মাধ্যমে এবং কিছু পরিমাণ গ্যাস উৎপন্ন করবে। আমাদের এফজিডি প্ল্যান্টের মধ্যে আমাদের ক্যালসিয়াম কার্বনেট থাকবে এবং এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলি সবকিছু বিক্রিয়া করে উৎপন্ন করবে কিছু পরিমাণ অক্সিজেন এবং পরিবেশ বান্ধব কার্বন ডাই অক্সাইড কিছু পরিমাণ উৎপন্ন করবে এবং বাকি সবকিছু যেগুলি গ্যাস আমাদের পরিবেশের জন্য উপকারী সেগুলি উৎপন্ন করবে। আর যে পরিমাণ গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে সেটা আমাদের গাছের জন্য প্রয়োজনীয় সেই পরিমাণই উৎপন্ন করবে। এছাড়া আমরা এখানে দেখাচ্ছি বৈদ্যুতিক কৃষি বিদ্যুৎ কেমনে আমরা উৎপাদন করব। তো আমাদের বিভিন্ন ধরনের সারের প্রয়োজন হয়, সেটা আমরা এখান থেকে উৎপন্ন করব। এছাড়াও এখানে লাগলে সেটা আমরা প্রোভাইড করতে পারবো। তারপরে আমি যদি দেখাই, এখানে আমাদের হলো আমরা বাংলাদেশে বর্তমানে ব্যবহার করি বিভিন্ন ধরনের বাণিজ্যিক ক্ষেত্রে, যেমন ড্রাগনের বাগানে, বিভিন্ন ধরনের ফুলের বাগানে রাতে বেলা আমরা হিট তৈরি করার জন্য ব্যবহার করি লাইটে ব্যবহার করতে হলে আমাদের পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়। এছাড়া আমাদের প্রয়োজন হয় পর্যাপ্ত পরিমাণ তাপ। তারপরে প্রয়োজন হয় হলো আমাদের পর্যাপ্ত পরিমাণ টাকা। অনেকে দেখা যায় যে ব্যয়বহুলভাবে ব্যবসা করে, অনেকে দেখা যায় যে না আমি একটু স্বল্প পরিসরে আমার ব্যবসাটা করব, তখন সোলার প্যানেল ইউজ করে। কিন্তু সোলার প্যানেলে পার বর্গ মিটারে আমার খরচ হয় প্রায় ৮,০০০ টাকা। কিন্তু আমরা যদি এখানে গ্রিন হাউস তৈরি করব, কিন্তু এটি সাধারণ গ্লাস দিয়ে না, এটি তৈরি করব আমরা সোলার গ্লাস দিয়ে। উপরের যে ছাউনিটা ওটা হবে সোলার গ্লাস দিয়ে আমরা যদি উৎপন্ন মানে তৈরি করি, তাহলে আমাদের অটোমেটিকলি রোদের মাধ্যমে আমরা এখানে তাপ পাবো। এরপরে আমরা এখানে বিদ্যুৎ পাবো। এখানে কোনো বিদ্যুতের আমার প্রয়োজন হচ্ছে না, আমার বিদ্যুৎ এখানে তৈরি হচ্ছে আর এখানে তাপ আমরা অটোমেটিকলি পাচ্ছি। আর সেই বিদ্যুৎও আমাদের মানে বাংলাদেশের জন্য যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন সেখান থেকে আরো বেশি প্রোভাইড করবে। তারপর আমরা দেখা এখানে আর্থকোয়েক রেজিস্ট্যান্ট একটা বিল্ডিং আমরা বানাইছি। এই বিল্ডিংটা এমন ভাবে তৈরি করা হবে, এটা বেস হবে স্প্রিং দিয়ে এবং রড দিয়ে। এই স্প্রিং এবং রড ব্যবহার করার মাধ্যমে আমার যে আর্থকোয়েক হবে সেটা খুবই মানে হঠাৎ করে আসলেও আমার বিল্ডিংটা কোনোভাবে ধসে পড়বে না, এটা মুভেবল হবে। তারপরে আমি দেখাই, এখানে আমরা দেখাইছি হলো ওয়্যারলেস ইলেকট্রিক কানেকশনের মাধ্যমে এখানে একটা ইলেকট্রিক সার্কেল তৈরি হবে, যার মাধ্যমে আমার ওয়্যার ছাড়াই এখানে লাইট জ্বলবে বা বিভিন্ন ধরনের যে ইলেকট্রিক আমরা সাপ্লাইজ ব্যবহার করি সেগুলি কাজ করবে। কোনো ধরনের আমার বৈদ্যুতিক তার প্রয়োজন হবে না। ফলে যদি আমাদের কোনো এখন যেমন দেখা যায় যে বিভিন্ন ধরনের শর্ট সার্কিট হয়, দুর্যোগ হয়, মানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয় বাসা বাড়িতে, সেগুলি কোনো ধরনের দুর্ঘটনা হবে না। তারপরে আমি দেখাচ্ছি এখানে আমরা সেফ ইউজ অফ এলপিজি তৈরি করছি। সেফ ইউজ অফ এলপিজি এটা মেইনলি আমরা গ্যাস সিলিন্ডারে এখানে একটা মেশিন ব্যবহার করতেছি, যে সামহাও এটা লিকেজ হয়ে গেল, মেশিনটা অটোমেটিকলি খুলে গেল, তখন এই গ্যাস সেন্সরটা যেটা আমরা ব্যবহার করছি, গ্যাস সেন্সরটা গ্যাস সেন্স করবে। তারপরে সেটি কনভার্টারের মাধ্যমে একটা অ্যালার্ম সৃষ্টি করবে, যেটা বাসার মানুষ বা আশেপাশের মানুষ বুঝবে যে গ্যাস লিকেজ হয়েছে। এবং আমরা এখানে একটা 12 ভোল্টের ফ্যান, এক্সস্ট ফ্যান ব্যবহার করতেছি। এই 12 ভোল্টের এক্সস্ট ফ্যানটি করবে কি মানে অলরেডি যে গ্যাসটা লিকেজ হয়েছে সেই গ্যাসটা বাইরে বের করে দিবে, আর এই মেশিনটা অটোমেটিকলি যে লিকেজ ওটা বন্ধ করে দিবে। ফলে আমাদের যে দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের যে আমরা দুর্যোগটা আমরা অনুভব করি বা আশঙ্কা হয়, সেটা থেকেও আমরা দূরে থাকতে পারবো। এটুকু নিয়ে আমাদের এই প্রজেক্টে। থ্যাংক ইউ।